এখনকার হিমাচলের রাজধানী সিমলা, যেটা একসময় ব্রিটিশদের সামার ক্যাপিটাল ছিল, সেখানকার প্রতিটি পদে পদে ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া আপনারা দেখতে পাবেন। সেই রকমই একটি বিল্ডিং হচ্ছে এই রেলওয়ে বোর্ডের বিল্ডিং, যেটা তখনকার দিনে 1896 থেকে 97 সালে স্থাপিত হয়েছিল। এখানে দেখুন, সামনের দিকে দু তিনজন টিচার আছে, যারা কোনো একটা গার্লস কলেজের টিচার হবে এবং তাদের স্টুডেন্টদের নিয়ে এসেছে এক্সকারশনে। তো এইসব অঞ্চল সিমলার যে স্থাপত্য, সেগুলোর সঙ্গে এই স্টুডেন্টদের পরিচয় করিয়ে দিচ্ছে। এখানে ওদের দেখা হয়ে গেছে, এবার ওরা হয়তো অ্যাডভান্স স্টাডিজের দিকে যাচ্ছে, আমরাও সেখানেই যাচ্ছি। আজ আমাদের প্রথম গন্তব্য হচ্ছে অ্যাডভান্স স্টাডিজ, তারপরে কুফরি, ফাগু, গ্রিন ভ্যালি হয়ে আমরা ব্যাক করব। সকালে ব্রেকফাস্ট করে আসিনি, এবং অ্যাডভান্স স্টাডিজে পৌঁছানোর পর টিকিট কাটার পরে দেখছি হাতে কিছুটা সময় আছে, তো আমরা সেই সময়টা ভাবলাম কিছুটা ব্রেকফাস্ট করে নিই। ছোট্ট একটা ক্যাফে আছে এখানে, তো বেশি কিছু খাবার পাবেন না এখানে, তো হালকা কিছু কফি, চা কফি পাবেন, আর কিছু কেক জাতীয় জিনিস, প্যাস্ট্রি ফ্যাস্ট্রি এসব পাবেন। চলে এসেছি অ্যাডভান্স স্টাডিজে। তো আমরা টিকিট কেটে নিয়েছি এবং আমাদের স্লট পড়েছে 11টা 20-তে। তো 11টা 20-তে এখানে ঢুকবো। তার আগে আমরা বাইরে একটা গার্ডেন আছে, যেটা টিকিটের দাম 30 টাকা করে। তো সেখানে কিছুক্ষণ সময় কাটাবো গার্ডেনের ওখানে, তারপরে আমরা এর মধ্যে যাব, অ্যাডভান্স স্টাডিজের মধ্যে। অ্যাডভান্স স্টাডিজ, গার্ডেন সব মিলিয়ে 300 টাকা টিকিট পড়েছে, মানে 100 টাকা করে টিকিট। 100 টাকা করে টিকিটের দাম পার হেড, এবং বাচ্চাদের হাফ, 50 টাকা করে। এই যে হচ্ছে গেট নাম্বার 1, এখানে আমাদের ওয়েট করতে হবে। সুন্দর শান্ত নিরিবিলি স্থানটি। অ্যাডভান্স স্টাডিজ বা ভাইস রিগাল লজের সামনের যে লনটা, সেটা কিন্তু অসাধারণ। আমরা ভেতরে যাব, কিন্তু একটা জিনিস আপনাদের বলা উচিত, সেটা হচ্ছে ভেতরে কিন্তু ভিডিও করতে পারবো না, ফলে ভেতরের ভিডিও দেখানো সম্ভব নয়। খুব ভালো, শান্ত স্বভাবের। আপনারা চাইলে শুধু এই বাগানটার টিকিট কাটতে পারেন, 30 টাকা পড়বে। আপনারা বাগানটা দেখতে থাকুন, এনজয় করুন। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. 1965 সালে এটার প্রতিষ্ঠা হয় এবং কাজ শুরু হয়। কোনো গ্রিন হাউস টাইপের, কোনো হয়তো নার্সারি টাইপের এই পাশটায় দেখতে পাচ্ছি। গাছপালা প্রচুর লাগানো হচ্ছে। পাহাড়ে কিন্তু প্রচুর নার্সারি দেখা যায়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি বা আইআইএস, এটি বর্তমানে সিমলা একটি গবেষণা প্রতিষ্ঠান হিসাবে আছে। একটা টিনের পাত, তাকে কেটে এইভাবে বানানো হয়েছে। তার সামনেই গোলগুলো করে ডালিয়া গাছগুলো সব লাগানো হয়েছে। এই হচ্ছে স্ট্রাকচারটা। মনে হচ্ছে একজন মহিলা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যে বিল্ডিংটিতে ইনস্টিটিউটটি রয়েছে, সেটি মূলত 1884 থেকে 1888 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় লর্ড ডাফরিনের বাড়ি হিসাবে নির্মিত হয়েছিল, এবং এটাকে ভাইস রিগাল লজ বলা হতো। এটা ভারতের পরবর্তী সব ভাইসরয়রা সব এখানে থাকতো। বহু পুরনো বিল্ডিং, এবং এর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ব্রিটিশদের ছোঁয়া দেখতে পাবেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ভবনটিতে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেমন সিমলা সম্মেলন, ভারতের স্বশাসন নিয়ে আলোচনা 1935 সালে এখানে অনুষ্ঠিত হয়েছিল। ভারত থেকে পাকিস্তান ও পূর্ব পাকিস্তানকে আলাদা করার যে সিদ্ধান্ত 1947 সালে, সেটাও এখান থেকে নেওয়া হয়েছে। যাই হোক, স্বাধীনতা লাভের পর ভবনটার নাম পরিবর্তন করে রাষ্ট্রপতি নিবাস রাখা হয় ও ভারতের রাষ্ট্রপতির গ্রীষ্মকালীন অবসর হিসাবে এটাকে ব্যবহার করা হয়। তারও পরে ডক্টর রাধাকৃষ্ণন এটাকে উচ্চশিক্ষার কেন্দ্র হিসাবে পরিণত করে, এবং রাষ্ট্রপতির গ্রীষ্মকালীন যে নিবাস, সেটাকে এখান থেকে সরিয়ে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পাইন ফল। এই যে পাইন ফল।
আর এখান থেকে পুরো ফুল ভিউ পাচ্ছেন, অ্যাডভান্স স্টাডিজের ফুল ভিউটা পাচ্ছেন। দূরে দেখুন এখানটায় আমাদের গর্ব, ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই দেখুন একটা জোন তৈরি করেছে ওরা, তার মাঝে গাছগুলো লাগিয়েছে, এবং হয়ে গেলে তারপরে ঘাস ফাঁসগুলো হয়তো পরিষ্কার করবে, বা এই গাছগুলো বড় হয়ে গেলে পুরো সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এইভাবে ওরা ডিজাইনটা তৈরি করে দিয়েছে। দেখুন এখানটায় করেছে, কি সুন্দর ব্যাপারটা। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বাগান তৈরি করতে পারেন, একটা লেন তৈরি করে নেবেন, তার মাঝে গাছগুলোকে লাগাবেন। কেউ চায় না এরকম বাগান তৈরি করতে, উল্টো পাল্টা ভাষণ দিচ্ছে। এই দেখুন বেশ কিছু লোকজন চলে এসছে। অ্যাডভান্স স্টাডিজের টাইমিং হচ্ছে 11:20-তে স্লট দিয়েছে। গাইড আসবে, গাইড আমাদেরকে বোঝাবে। ভাইসরিগাল লজ বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, সেখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এই নিচে যাওয়ার রাস্তাটা ধরে যাচ্ছি। দুদিক দিয়ে দুটো রাস্তা নিচে নেমে গেছে, যে কোনো একটা রাস্তা ধরে আপনারা নামতে পারেন। চাইলে আমরা গাড়িটাকে ডেকে নিতে পারতাম, কিন্তু আমরা রাস্তার ফিলটা এনজয় করছি। এই যে পাইন ঘেরা রাস্তা, তার নিচ দিয়ে হেঁটে আসতে বেশ ভালো লাগছে। To leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, ভাইসরিগাল লজে যাওয়ার রাস্তা। এটাই মূল গেট। এখানে 30 টাকা নেবে গাড়ির এন্ট্রি ফিস, তারপরে ঢুকতে হয়। সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হিমাচল প্রদেশ বিধানসভা ভবন। এই টানেলটা থেকে বেরিয়ে রাইট টার্ন নেব এবং সেখান থেকে কুফরি চলে যাব সোজা। ঘুমিয়ে পড়েছে সব। ভাই ডান দিকটা গ্রিন ভ্যালি, আমরা আসার সময় দাঁড়াবো। গ্রিন ভ্যালিটা ক্রস করার পরে রাস্তাটা হঠাৎ করে খুব সুন্দর হয়ে গেল। দুধারে দেখুন বড় বড় পাইন গাছ, তার মাঝ দিয়ে রাস্তাটা গেছে এবং তার মাঝখান থেকেই আমরা যাচ্ছি। তো আপাতত কুফরি যেয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এবার এই রাস্তার সৌন্দর্য আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি, আপনারা এনজয় করতে থাকুন। Melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. রাস্তার দুধারে চামড়ি, এই কুফরি আর 2 কিলোমিটার আছে। এই যে বাদিকে চামড়ি গাই, এটা একটা টয় শপ। এখানে দেখুন রাস্তাগুলো হচ্ছে চায়াল 28 কিলোমিটার, কুফরি তো এসেই গেছি, রামপুর 114, নারকান্ডা 48, ঠিয়ক 15 কিলোমিটার। এই ঘোড়ায় চড়ার প্রস্তুতি চলছে। সম্ভবত 3টে ঘোড়া, বাচ্চা দুটোকে একসঙ্গে, আর আমাদের সিঙ্গেল সিঙ্গেল। ওরাই তুলে দেবে, চাপ নিও না। বাবা তোকে একটু পেছনে আসতে হবে, ভাই সামনে বসবে মনে হয়। আমাদের দুটো আর দুটো বাচ্চা মিলিয়ে একটা টোটাল 3টে 1,500 করে, 4,500 টাকা টোটাল पैकेज, घोड़ा फोड़ा समेत। अच्छा वो छोटे वाले का पैर कहाँ रखेगा वो? ऐसे रहेगा। ऐसे रहेगा, कम से कम बच्चे के पास में रहना। ধুলো চারিদিকে, প্রচন্ড ধুলো। তাও তো ভালো যে মানে যা ছবি দেখি কাদা ফাদা নেই অন্তত। বর্ষাকালে যা অবস্থা থাকে, হ্যাঁ বর্ষা নেই, কাদা নেই, অন্তত একটু এইটুকু ভালো। ঘোড়ায় চড়ে যাচ্ছে একেবারে সামনে। মানে সোজা 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 বসতে বলছে, তুমি একটা সাইড কাত হয়ে আছে মনে হয়। এই রাস্তাটা দেখুন এমন করে রেখেছে ওরা যে আপনি চাইলেও হেঁটে যেতে পারবেন না। এখন তো তাও অনেকটাই ভালো, মানে কাদা অতটা দেখছি না, কিন্তু দেখুন রাস্তাগুলো এরা ঠিকও করবে না এই রাস্তাটা। তার কারণ এরা ঠিক করলে আর লোকে ঘোড়ায় যাবে না। তো এখানে এদের একটা বিরাট রুজি রুটির প্রশ্ন। চল রাজু अपनी मस्ती में तू कोई जिए ना मरे क्या हमको खाओ। বাদিকে দেখুন পুরো পাইন বন, বিশাল বড় বড় পাইন গাছ আছে। এটা পুরো স্ক্যামের জায়গা, সবাই জানেন হয়তো, তাও বলছি।
যে যেমন পারে এখানে ঠকাবে আপনাকে, কিন্তু উপায় নেই, আসলে যেতেও হবে। 50 টাকা করে একটা এন্ট্রি ফি নিল, তো আমাদের দুইজনের 100 টাকা। এটা ফরেস্ট থেকে নেওয়া হলো। তো আমরা ফরেস্টের মধ্যে যাচ্ছি, ফরেস্ট থেকে নিয়েছে, আর সামনে বাচ্চা দুটো ছেড়ে দিয়েছে, বাচ্চা দুটো নেয়নি। কতটা পথ দেখতে হবে, 1-1.5 কিলোমিটার বা তার বেশি কিনা, পৌঁছানোর পরেই একটা আইডিয়া পাবো। এই দেখো দৌড় দৌড় করা হয়। 3টে ঘোড়া আমরা নিয়েছি, একটা ঘোড়ার সঙ্গে একটা ঘোড়া কানেক্টিং করা আছে। আমাদের সঙ্গে একজন লোক আসছে, এই থাকছে সঙ্গে। এখন যেহেতু রাশ নেই অত, তো সঙ্গে যাচ্ছে পুরোটাই, তো বলা যায় না। যখন বর্ষাকাল বা অন্য সময় যে সব ভিড় থাকে, সেই সময় যখন আসবেন তখন সবাই সঙ্গে থাকবে কি থাকবে না। একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, তবে কষ্টকর এক্সপিরিয়েন্স, এমন নয় যে খুব সুখকর। না, জার্কিং আছে না, একটা ঝাঁকুনি আছে। আমার কষ্ট, ঘোড়ার কষ্ট, দুটোরই কষ্ট। তবে ঘোড়ার কষ্টটার ব্যাপারটা, আমি না উঠলে আরেকজন চড়বে, আরেকজন না উঠলে আরেকজন চড়বে, কেউ না কেউ চড়বে, তবে ঘোড়ার কষ্টটা কমবে না। আর আমার কষ্টটা, আমি হেঁটে উঠতে গেলেও কষ্ট হচ্ছে বাধ্য হয়ে। হ্যাঁ, তবে অনেকে চাইলে হেঁটে যেয়ে, এই মানে ঘোড়ায় যেয়ে হেঁটে ফিরতে পারেন। তো এসে গেছি আমরা মেইন জায়গায়, সব ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, এবার যেয়ে দেখতে হবে। চমরি গাই ছবি তুলবে নাকি চমরি গায়ের সঙ্গে? পাশে দাঁড়া না, পাশে দাঁড়ালেই হলো, তো বেশি দূর না গেলে। ওই 50 টাকা বলে চার্জ। এখানে দেখুন বেশ কিছু রেস্টুরেন্ট, চাইলে খিদে পেলে এখানে তাহলে খেয়ে নিও একটু। টেলিস্কোপ পয়েন্ট, এটা দেখা যাক না, সামনে তো এইখানেই জায়গা এসছে, কোনোটাই আমার জানা নয়। এখন আপেল নিয়েছি, গ্রিন আপেল, কেটে পিস করে দিয়েছে, 25 টাকা করে পিস। এখানে দেখুন বিক্রি করছে। কটা নিলে? তো এক্ষুনি আমাদের গাড়ি চলে আসবে। বাবা আপেলটা শেষ করো তাড়াতাড়ি। এটিভি বাইকে করে আমরা নামছি, বড় উঁচু নিচু রাস্তা, এই রাস্তা ধরে নামছি, একবার ইধার একবার উধার হয়। পেছনে আর একটা গাড়ি আছে, সেটাই রাখি, আর মেয়ে নামছে। পেছনে রাখি আছে এই গাড়িতে। চলো চলো বাবা, ভয় পেও না কিন্তু। কিচ্ছু ভয় নেই, দেখেছো ওখানে সব দিদিয়া চলে গেছে, মাম্মাম চলে গেছে, কোলে বসে পড়ো বাস, ধরে রাখো ধরে রাখো। চলো টাটা টাটা। নিচে দেখো একবার কেমন লাগছে। चलो फ्लाइट कंप्लीट हो रहा है, চলেছি, এসে গেছি প্রায়। চলো ऊपर आ जा। রাখি যাচ্ছে। হয়ে যাবে হয়ে যাবে, চলো। আচ্ছা, ও তো প্রায় পেরে গেছে, চলে গেছে। चलो और पीछे।
पकड़ो ऊपर लॉक पकड़ो लॉक উপরে উপরে লক, উপরের লক ধরো। बहुत बढ़िया। শাবাশ শাবাশ, একটু হাসো একটু হাসো। চলেছি মাথায়, দেখা যাক। হাত ব্যথা হয়ে গেছে। দো হ্যান্ড। अच्छा डोरी पे हाथ दिए भाई था, रोप में हाथ दे दिया था। বসিয়ে দাও ওকে তাহলে। দেখো ভালো করে বসো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste खाली पर লাড্ডু না, খালি পা অসুবিধা হবে। the storms we দৌড় পায়ে লাগে। আর একটু যা, একটু যা হবে হবে। আরে যা, আর একটু ওঠ। আরে ওঠ না তুই, আর একটু। কেন ভয় লাগছে না? এবার তুমি ধাপা तो उसको फेंक दो उसके अंदर। दे लाभ दे এবার ওইদিকে। ওইটাই মজা নাকি? সবই অনেক কষ্ট আছে, ব্যায়াম ট্যাম না করলে ওই যাওয়া, ইয়ে উপরে ওঠা যতটা সম্ভব করে। হ্যাঁ ও তো পুরো মাথা অব্দি যাবে না। হ্যাঁ না না যাও, হবে 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 না হবে হবে বলছি, হবে বলছি। তুমি না দাঁড়াও, আরো যাবে আরো যাবে। চলো চলো উপর চলো, হয়ে গেছে। তো লাভ দিতে বলো। echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. জুতো খুলে গেছে, চুলে ক্লিপ আটকে গেছে মনে হয়। ওঠো মা, ওটা উপরে যাবে, তুমি ওই জায়গাটাই বসে আছো। ওই জুতো খুলে গেছে আবার। মানে কি হলো না, জুতো নিয়ে চলে আসো, উনি তো আবার যাবে আরেক জায়গায়। চলো আসো। বাবা যদি উঠছে তাহলে কিছুক্ষণ পরেই নেমে না না আমি উঠবো না। চলো চলো তুমি যাও মাথা অব্দি। जाओ बेटा আর একটু যাও নাকি, হাত পাচ্ছ তো। এবার ওইখান থেকে তুমি নামবে উল্টো দিক দিয়ে, ওসব করতে যাও না। হ্যাঁ ঠিক আছে, আবার আসো। ওটা কি করছো? ওরা ওইসব করো না, ঝুঁকতে যাও। চলে আসো, উপর দাও তো নিচেই পাওয়া যাবে, ওই জিনিস করতে যাও। তো একবারে তলারটা আগে ভালো করে পা টাইট করে নাও, তাহলে দুই দুই পা দিয়ে দাও, তলারটা টাইট হয়ে যাবে। হ্যাঁ এইবার একটা একটা করে। আরে বাবা ওটা আবার ছেড়ে দিলে কেন? ঠিক আছে ফির ছোড় দো। তাহলে এবার বেল্ট খুলে ফেলি আমাদের। অ্যাক্টিভিটিস এর মধ্যে এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এই যে এখানটা এটা জিপ লাইন, এখানটা কিন্তু এসে পৌঁছচ্ছে, ওই দিক থেকে শুরু হচ্ছে। জিপ লাইন করে আপনি এপাশে চলে আসবেন, চলে আসার পরে বাকি অ্যাক্টিভিটিস গুলো এখানে। নেট ক্লাইম্বিং, ল্যাডার ক্লাইম্বিং যেটা, সেটা এখানে আছে। এর পাশেই যে নেট ক্লাইম্বিং, এটা দেখুন ল্যাডার ক্লাইম্বিং আছে। ওই যে একটা ছেলে শুয়ে পড়ে ছবি তুলছে, ওইটা ল্যাডার ক্লাইম্বিং। আর এই পাশে নেট ক্লাইম্বিং এর নেট আছে, আমি দেখাচ্ছি নেটটাকে। এই দেখুন নেট, আর এদিকটায় এই যে
বলো মাকে, বলো ওখানে দিয়ে দেবে। এই যে ল্যাডার, তাহলে ওখানে দুটো, এখানে জিপ ক্লাইম্বিং, তিনটে হয়ে গেল। এইখানে একটা আছে, রিভার ক্রসিং বলছে, যাই হোক, রিভার নয় ভ্যালি ক্রসিং বলছে, রিভার না সরি ভ্যালি ক্রসিং বলছে, মানে এখান থেকে আপনি এই জায়গাটা থেকে শুরু হচ্ছে আর এইটা চলে গেছে ওই মাথা অব্দি, এই মাথা অব্দি, যে ওখান থেকে ব্যাক হবে। সব থেকে কঠিন হচ্ছে এই যে, এটা বলছে বুরমা ব্রিজ। এরা একটা ব্রিজ করেছে দড়ি দিয়ে, এই ব্রিজটা ওই মাথায় চলে গেছে এবং ওই মাথা অব্দি আপনি পৌঁছানোর পর ব্রিজ থেকে এ মাথা থেকে ও মাথা যেতে কিন্তু আপনার খুব টেনশন হবে, কারণ নিচে আপনি দেখতে পাচ্ছেন, এবং ওই মাথায় চলে যাওয়ার পর ওখান থেকে নিচে নেট পাতা আছে, এই যে নিচে নেট পাতা আছে, এই নেটে আপনাকে জাম্প করতে হবে এইখানে ওখান থেকে। তাহলে এই বুরমা ব্রিজ ক্রস করে আপনি ওপাশে যাবেন এবং তারপর জাম্প করতে হবে। এবং এগুলো হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাপেল গার্ডেন চলে যাব। এখানে বিভিন্ন রকমের আপেল, ওইটাও সাইজটা অনেক বড় বড় আপেল। এইটা রেস্টুরেন্ট একটা, এখানে একটা আপনার ট্র্যাম্পলিং এর ব্যবস্থা করা আছে, কিন্তু আমাদের এলাকায় যেগুলো থাকে মেলা ফেলার সময় আসে 30 টাকা বা 40 টাকা 50 টাকা করে নেয়, আর এটা 100 রুপিস পার হেড, ঠিক আছে। তবে হ্যাঁ, এই পরিবেশে নেচারের মধ্যে আপনি করবেন, এই আর কি। অ্যাপেল গার্ডেনে ঢুকে পড়েছি, কোনো গাছে এখন আপেল দেখতে পাচ্ছি না। এখানে কোথাও কি আপেল আছে? আচ্ছা, এইগুলো আপেল গাছ, এই মুহূর্তে আপেল নেই, ওরা আপেল সম্ভবত ছিঁড়ে ফেলেছে। তো অনেকগুলো আপেল গাছ পেয়েছি, অনেকগুলো আপেল গাছে একটা আপেল পাইনি, কিন্তু ওরা বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে ডোন্ট প্লাক অ্যাপেলস। তো আপেল ছিঁড়তে বারণ করেছে, কিন্তু আপেল ছিঁড়বো যে তার জন্য তো আপেল পেতে হবে। এই তো আপেল পেয়ে গেছি, বলতে বলতে উপরের দিকে প্রচুর আপেল আছে, কিন্তু ওখানে আমি যাব কি করে জানি না। পরে চলে আসলে এখানে এরকম ছোট্ট মার্কেট মতো করা, এই নিচ দিয়ে নিচে চলে যাবেন, ওদিকে ফান ওয়ার্ল্ড। নিচে গেলে গাড়িও পাবেন, এটিভি পাবেন, 4x4 গাড়ি থাকে, এটিভি থাকে, হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে হেঁটে উঠতে হবে, এটা একটু কষ্টের, তো সেটা আপনারা একটু দেখে নেবেন। আর এখানে নাগমাতা মন্দির আছে, এই যে নাগমাতা মন্দিরের দিকে এখানে যাচ্ছি, মাতা টেম্পল, ওটার এন্ট্রি। চলো বাবা চলো, এটা নাগমাতা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, মায়ের মূর্তি, এখানে আমরা প্রণাম করলাম, এই আপেলটা চড়িয়েছি আমরা। এই মুড়ি প্রসাদ দিয়েছে, নাগমাতা টেম্পল থেকে মুড়ি আর নকুল দানা প্রসাদ দিয়েছিল, খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো চামড়ি গাছ না, এখন সন্ধ্যা হয়ে গেছে না, বাড়ি যেতে হবে। চলো, সব না সব জায়গায় জোড়া, হাজবেন্ড ওয়াইফ সব। কাছে যেও না, তুমি সরে থাকো। ভাই এটা কেমন স্ট্যাচু হয়ে আছে? হ্যাঁ, ওই যে বলো বলো बैठना है। এই দেখুন হিমাচল প্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট, এখানে গাইডলাইন ফর টুরিস্ট বলে দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। ঘোড়ার কাছে চলে এসেছি, এখন আমাদের 3টে ঘোড়া বলা আছে, চাইলে এখান থেকে ঘোড়া ছাড়া আমরা হেঁটেও যেতে পারি, কিন্তু হাঁটবো না, দেরি হবে। এই ওকে চড়িয়ে দিচ্ছে, মেয়ে আগে চড়ে গেছে, আর এই পায়ের এখানে যেখানে পা রাখার জায়গা সেটা ওর গোল গোল করে ঘুরিয়ে ছোট সাইজ করে নিয়েছে। আর এখানে এই ঘোড়াটা রাখি কিনেছে, সইস হিসাবে রাখিকে রাখা হয়েছে। কত নিল দেখি, ছবি তুলুন একটা, ব্যাস। মনে মনে আসছে, কিন্তু একটু বডি পেছন দিকে করে রাখবে। আপনারা যখন ঘোড়ায় আসবেন, ঘোড়ায় যখন উপরের দিকে চড়বেন, চড়ার সময় সামনের দিকে ঝুঁকে থাকবেন, যখন নামবে বডি পেছন দিক করে রাখবেন, তাহলে ওদের নামতে সুবিধা হবে, ওদের কষ্ট কম হবে। যতটা সম্ভব আপনারা পারবেন বডি পেছনে করে রাখবেন, আবার যখন উঠবেন তখন বডিটা সামনের দিকে ঝুঁকিয়ে রাখবেন। প্রচুর টুরিস্ট, বিভিন্ন ভাষার লোকজন, সাউথ ইন্ডিয়া থেকে প্রচুর টুরিস্ট এসছে দেখতে পাচ্ছি। উড়িয়া টুরিস্ট দেখলাম, বাঙালি টুরিস্ট, হিন্দি টুরিস্ট। এই দেখুন ঘোড়াগুলো দৌড়ে আসছে কিভাবে। আরে বাবা, ঘোড়ে কা রেস बन रहा है क्या? আরে দেখো 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 কত জোরে জোরে যাচ্ছে, দেখো। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের নাকা, এখান থেকে কিয়গ লেখা এটা। আচ্ছা, তো এখানে আমাদের
একটা চালান কেটেছিল যাওয়ার সময়, পার হেড 50 টাকা করে নিয়েছিল, বাচ্চা দুটো নেয়নি, তো আমাদের টোটাল 100 টাকা পড়েছিল। এখানে আরো কিছু ঘোড়া এসে গেছে, এগুলো যাচ্ছে আমাদের পাশাপাশি। একটু মাঝে মাঝে ব্যালেন্সটা অ্যাডজাস্ট করতে হয়, এদিক দিয়ে উল্টো দিক দিয়ে ঘোড়া আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। এই যে একটা উপরে বাদর দেখতে পাচ্ছেন, এখানে রাস্তায়, এখানে তো আপনারা জানেন সিমলা পুরো হনুমানে ভর্তি। তো যেটা হয়েছে, আমরা যাচ্ছি এইভাবে ঘোড়ায় চড়ে নিচে নামছি, তো হঠাৎ করে একটা হনুমান, এই 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 দেখুন উপরে একটা হনুমান, ঠিক আছে, এই উপরে চড়ছে। তো এই হনুমান হঠাৎ করে সামনে এসে গেছে, এই যে একটা হনুমান, এই আর একটা হনুমান, দেখুন কত হনুমান এরকম হঠাৎ করে হনুমানগুলো সামনে এসে গেছে। আর ঘোড়াগুলো ভয় পেয়ে অন্য রাস্তা নিয়ে নিয়েছে। মানে দেখো কত হনুমান, এর বাপরে বাপ, এ কোথা দিয়ে কি খাবার আনছে এরা, মুখে কি খাবার पता नहीं। ये पाइन का फल खाता है क्या ये लोग, देवदार का फल? हाँ, इसलिए ये এরা পাইন গাছের ফল খায় বলছে। যাই হোক, এই পাইন গাছের কাছে প্রচুর বাদর হনুমান যাই বলুন, এরা ঘুরছে এবং হঠাৎ করে ঘোড়ার সামনে এসে যাওয়াতে ঘোড়াটা ভয় পেয়ে পুরো সাডেনলি একবারে টার্ন নিয়ে দৌড়ানোর মতো একটা অবস্থা করেছে এবং খাদের দিকে চলে যাচ্ছিল। তো এটা ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাচ্ছিল, কিন্তু সেটা আপাতত সামলানো গেছে। আমাদের সামনে দুটো বাচ্চা, ওনার সঙ্গে সহিস আছে, তো উনি ভদ্রলোক টেনে ধরেছিলেন, ধরে সামলে নিয়েছেন, আর আমরা তো পেছন পেছন আছি। এই ঘোড়াগুলো অ্যাকচুয়ালি প্রথম ঘোড়াটার সাথে দ্বিতীয় ঘোড়া কানেক্টেড, তার সঙ্গে তৃতীয় ঘোড়া একটার সঙ্গে একটা জোড়া হওয়া আছে। তো যার ফলে প্রথমটাকে যদি কন্ট্রোল করা যায়, বাকি দুটো কন্ট্রোলে থাকবে। আর প্রথমটা যদি একে বেঁকে যদি দৌড় শুরু করে, পেছনের গুলোও দৌড়াতে বাধ্য। তো এইভাবে জার্কিং ফার্কিং এর মধ্য দিয়ে আমাদের আসতে হচ্ছে। আমি তো বর্ষাকালের রাস্তা দেখাতে পারবো না, এখনকার রাস্তাটা দেখাচ্ছি। একেবারে ধার দিয়ে যাচ্ছে, অনেক সময় হয়তো জুতো আপনার পাশে ঘষা খাবে, তো হাওয়াই চপ্পল টপ্পল এগুলো সব অ্যাভয়েড করবেন। অবশ্যই শু পরে থাকবেন, যাতে ঘষাও যদি খায় আপনার পাটা যাতে বেঁচে যায়। ঘষা খেলেও আপনার পা বেঁচে যাবে। হাঁটু ফাটু দেখুন কত ধার দিয়ে যাচ্ছে, দেখেই ভয় লাগে। এই যে গাছ, এই বেটা সাইড দিয়েই যাবে এখন, আমাকে হাঁটু বাঁচাতে হবে, কারণ মাঝখানে হয়তো আরো বেশি কাদা। দেখুন রাস্তার কি অবস্থা, ঠিক আছে। তো ওকেও ওর পথ বেছে নিতে হচ্ছে, আর আমাকেও সেফগার্ড করতে হচ্ছে আপনার পা এবং জুতো টুতো সবকিছুই। আর এসে গেছি প্রায় 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 2 কিলোমিটার মতো রাস্তা, অপরিষ্কার রাস্তা। দেখুন আপনি এখানে সবই পাবেন। বর্ষাকালে আসলে কাদা তো থাকবে, কিন্তু বর্ষাকাল না হলে ধুলো থাকবে, প্রচুর ধুলো। এখানে ঘোড়াগুলো সব দাঁড়িয়ে আছে, এই কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো। এসে গেছি একেবারে মাথায়। এইখানে দেখো, এই ঘোড়ার গায়ে লাগিয়ে দিচ্ছিস তোরা। ওই ঘোড়ার পায়ে লেগেছে, তাতেই চিৎকার করছে। মানা দেখো দেখো, পায়ে ঘষা খাবে, এইখানে ঘষা খাবে। থোড়া সা হাঁটা তো। এই বাবা, যেতে যেতে আবার একটা ঘোড়া আরেকটা ঘোড়াকে আদরও করছে, বোঝো। এই রাস্তায় যদি আদর ফাদর করতে যায় তাহলে তো হবে এসব কেস। এখনো সন্ধ্যা হতে আরো কিছুক্ষণ সময় লাগবে, ওই জন্য তো গরম গরম লাগছে আমাদের। তাই নাকি? कौन सा बोला हीटर है? ये है। अच्छा, जहाँ से ठंड लग रहा है वहीं से मतलब गर्म हवा भी। नहीं, अगर ठंडा लेना तो इस पे करना पड़ेगा ना, अच्छा और अगर गर्म लेना है तो लाल पे करना पड़ेगा। अच्छा बस इतना सा ही फर्क है घुमाने पे। আচ্ছা, বুঝতে পেরেছো? উল্টো দিকে ঘুরিয়ে দিলে লাল দিকে গেলে একটু গরম, ওই গরম জলেরই মতো। যাই হোক, সেটা একটু আরামদায়ক ব্যাপার হবে। ডুবছে সূর্যটার কালারটা একবার দেখে নাও মনা, দেখো বাদিকে बढ़िया आ रहा है, कलरটা কি সুন্দর এসছে। थोड़ा धीरे चलो बस, और कुछ नहीं, रुकना नहीं है, थोड़ा सा। मुझे लगा यहाँ मत करना शॉपिंग, आपका जो कुल्लू है ना, हाँ। वहाँ पे फैक्ट्री है आपकी वो। এসেছি গ্রিন ভ্যালিতে। इनका नाम গ্রিন ভ্যালি পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, ফলে আমাদের ফাগুর প্ল্যানটা আপাতত বাদ দিতে হচ্ছে। এবং আমরা হয়তো যাওয়ার সময় গ্রিন ভ্যালিটা দেখলে আরো ভালো সবুজটাকে দেখতে পেতাম। এখন সন্ধ্যা হয়ে যাওয়াতে একটু আবছা আবছা লাগছে। बिल्कुल घना है। हाँ, ये बहुत घना है।
इस टाइम में अंदर चले जाओ तो किसी को कुछ नहीं दिखेगा। ये शायद रिजर्व फॉरेस्ट है ना गवर्नमेंट, मतलब इसमें टाइगर फाइगर होगा क्या? सब कुछ लेपर्ड वगैरह, लेपर्ड तो आम बात है हिमाचल में। দুপুরে শহরে আলো জ্বলে গেছে, আমরা মোটামুটি সিমলার দিকে এখন ফিরছি। লাইটিং কি হয় পূজা के लिए शायद। हाँ, पता चला है ना। দেখুন এটা হচ্ছে হিমাচল প্রদেশের সবথেকে বড় হসপিটাল, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হসপিটাল। জ্যামে পড়েছি মনে হচ্ছে, সামনে অনেক গাড়ি আছে। টানেলের মধ্যে দেখো সাইডে দেখছো বিভিন্ন রকম সব পিকচার। এটা যেটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে হিমাচল প্রদেশের রেলওয়ে বোর্ড, তার একটা বিল্ডিং। তো হিমাচল প্রদেশ রেলওয়ে বোর্ডের বিল্ডিংটা প্রথম এখানে সিমলায় তৈরি হয়েছিল, ব্রিটিশরা করেছিল। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন 4 মঞ্জিলা, মানে 4 তলা, 1 2 3 4, 4 তলা বিল্ডিং। কিন্তু অ্যাকচুয়ালি এটা 4 তলা বিল্ডিং নয়, 7 তলা বিল্ডিং। কিন্তু এই বিল্ডিং এর নিচে মাটির তলা আরো 3টে তলা আছে। তো টোটাল 7টা তলা বিল্ডিংটার, এবং 3টে তলা মাটির তলায়, 4 তলা উপরে, এত বড় এটা। আর এখানকার যে রেলওয়েটা, এটা তো জানেন, বলেছি আগে, ইউনেস্কোর আন্ডারে পড়ে। এই দেখুন এখানে এখন এই মুহূর্তে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যান্টি করাপশন ব্রাঞ্চের একটা অফিস আছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মুখ্য আয়কর আয়ুক্ত নেই, চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, তাদের একটা অফিস আছে। তো এখানে অন্যান্য অফিসও এসছে আর বেশ কিছু। এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এইভাবে দিয়েছে। থার্ড ফ্লোরে পাসপোর্ট অফিস বলা আছে, সেকেন্ড ফ্লোরে অন্য আরেকটা অফিস, ফার্স্ট ফ্লোরে আরেকটা অফিস। কুফরি থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, ফলে আজকে আর মল রোডে যাব না, এখান থেকে সরাসরি হোটেল যাব, যে খেয়ে দিয়ে ঘুম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।